ভবিষ্যতে যাওয়া যাক, এটি শনির বৃহত্তম উপগ্রহ টাইটান। বিজ্ঞানীরা এখানে মানুষের উপনিবেশ করার কথা ভাবছেন। টাইটানের এমন কিছু আছে যা মঙ্গলের নেই। এখানে ঘন বায়ুমণ্ডল বিকিরণ থেকে রক্ষা করে। জলের জন্য প্রচুর বরফ আছে, তরল মিথেনের বিশাল সাগর আছে। এটি জ্বালানি ও উপকরণ তৈরির কাজে লাগবে, তবে অনেক সমস্যাও রয়েছে। প্রচণ্ড ঠান্ডা আলোর অভাব আছে, পৃথিবীর সাথে যোগাযোগ দীর্ঘ হবে, পৌঁছাতে বহু বছর লাগবে। তাই প্রশ্নটি সহজ ও সৎ। মানুষ কি টাইটানে বাস করতে পারবে? অতিরিক্ত ঝুঁকি ছাড়া কিভাবে এটি করা সম্ভব? টাইটানে ভীষণ ঠান্ডা, সুরক্ষা ছাড়া সবকিছু দ্রুত বরফে ঢেকে যায়। সূর্যের আলো কম ঘন কুয়াশা তা আরও কমিয়ে দেয়। এর বাতাস প্রায় পুরোটাই নাইট্রোজেন, যাতে মিথেন থাকে ও মিথেনের বৃষ্টি হয়। এই বাতাসে প্যারাশুট অবতরণ ও ক্ষুদ্র উল্কাপিণ্ড থেকে ভালো সুরক্ষা মেলে, কিন্তু মানুষ এটি শ্বাস নিতে পারে না। ভবিষ্যৎ নির্মাণ ও অবতরণের জন্য রাডার অবিকন শক্তিশালী তাপ নিরোধক ও গম্বুজ সরঞ্জামে বরফ নিরোধক সমাধান থাকবে। দৃশ্যমানতা প্রায় খারাপ হওয়ায় যন্ত্রের উপর নির্ভর করতে হবে। টাইটানে মহাকর্ষ শক্তি পৃথিবীর প্রায় 1/7। এটি সুবিধাজনক মালপত্র তোলা, উঁচু কাঠামোর নির্মাণ এবং ড্রোন ও আকাশযানের উড্ডয়ন সহজ। ঘন বাতাস আংশিকভাবে বিকিরণ থেকে রক্ষা করবে, যা চাঁদ ও মঙ্গলের চেয়ে ভালো। তবে আংশিক সুরক্ষা যথেষ্ট নয়, তাই ভবিষ্যতের বাড়ি বরফজল বা স্থানীয় মাটি দিয়ে সুরক্ষিত হবে। দুর্বল মহাকর্ষ হাড় ও পেশির জন্য ক্ষতিকর, তাই উপনিবেশবাদীদের প্রতিদিন ব্যায়াম করতে হবে। সম্ভব হলে স্বাভাবিক ওজন অনুভবের জন্য বিশেষ কক্ষে স্বল্প সময়ের জন্য থাকতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা একটি নিয়মে পরিণত হবে। টাইটানে প্রথম ঘাঁটি স্থাপন করা উচিত বড় সমুদ্রের তীরে শক্ত বরফের ওপর। জল ও কাঁচামালের জন্য বরফ এবং তরল হাইড্রোকার্বন পাশেই থাকবে। ঘরগুলো হবে সিল করা আবাসন, মডিউলজা উষ্ণ করিডোর দিয়ে যুক্ত। উপরে স্বচ্ছ গম্বুজ দিয়ে ঢেকে দেওয়া হবে। এতে তাপ ধরে রাখা ও ল্যাম্প থেকে আলো দেওয়া সহজ হবে। তাপের অপচয় কমাতে কিছু সিস্টেম মাটির নিচে রাখা হবে। জলে পন্টুন ও হ্যাঙ্গার যুক্ত ছোট প্ল্যাটফর্ম কাজে দেবে। প্রতিটি অংশে থাকবে এয়ারলক, ব্যাকআপ বিদ্যুৎ ও অক্সিজেন। অতিরিক্ত প্রস্থান ও স্পষ্ট সরানোর পরিকল্পনা থাকবে, যা পুরো শিফটের প্রশিক্ষণে চর্চা করা হবে। টাইটানে সূর্যের আলো খুব কম। সোলার প্যানেল কেবল একটি বিকল্প উৎস হবে। মূল বিদ্যুৎ আসবে ছোট পারমাণবিক ইউনিট ও ফুয়েল সেল থেকে। উপযুক্ত স্থানে উইন্ড টারবাইন যোগ করা হবে। ঘন বাতাস সেগুলোকে আরও কার্যকরভাবে ঘোরাতে সাহায্য করবে। বরফ থেকে হাইড্রোজেন ও অক্সিজেন পাওয়া যাবে। স্থানীয় হাইড্রোকার্বন থেকে জেনারেটর ও যানবাহনের জ্বালানি তৈরি হবে। তাপ এখানে খুবই মূল্যবান, তাই দেয়াল পুরু হবে। বাতাস ও জল সিস্টেমে ফিরিয়ে আনা হবে। যন্ত্রপাতি থেকে উষ্ণ ধোঁয়া গ্রিনহাউস ও বাসস্থান গরম করতে ব্যবহৃত হবে। দীর্ঘ বিভ্রাটের জন্য ব্যাটারি ও রাসায়নিক বাহকে শক্তি সংরক্ষণ করা হবে। টাইটানে শ্বাস অসম্ভব, অক্সিজেন নেই। অক্সিজেন বিদ্যুৎ দিয়ে পানি থেকে, বরফ থেকে পানি। বায়ুমণ্ডলের নাইট্রোজেন শ্বাস ও সিস্টেমের কাজে। পানীয় জল পরিশোধিত হয়ে চক্রে ফিরবে। বাতাস থেকে আর্দ্রতা ও তাপ সংরক্ষণ হবে। গরম বাতাস বাইরে নয়, ফিল্টার ও রিকুপারেটর দিয়ে যাবে। ফিল্টার হোস মাস্ক মজুদ থাকবে। ফুটো মহড়া নিয়মিত হবে, ভুল শুধরানো হবে। টাইটানে উপকরণের কি অবস্থা? পৃষ্ঠে প্রচুর বরফ ও হাইড্রোকার্বন আছে। স্থানীয় তাপমাত্রায় বরফ থেকে মজবুত ব্লক ও আস্তরণ তৈরি করা যায়, আর গরম করলে জল পাওয়া যায়। হাইড্রোকার্বন থেকে জ্বালানি তেল, প্লাস্টিক ও সিল্যান্ট তৈরি হবে। কাছে ধাতু কম, তাই জটিল ধাতব যন্ত্রাংশ বেঁচে আনা হবে। সাধারণ যন্ত্রাংশ স্থানীয় পিলার সহ প্লাস্টিক ও কম্পোজিট থেকে সাইটেই প্রিন্ট করা হবে। ভারী ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র আগে থেকে আনা হয়। আবাসন ফাস্টেনার কিছু পাইপ উপনিবেশে তৈরি হয়। গুদামগুলি দীর্ঘশীত, সাধারণ মেরামত ও সঠিক হিসাবের জন্য ডিজাইন করা হবে। টাইটানে তরল মিথেন ও ইথানের বিশাল সমুদ্র আছে। এগুলিকে উষ্ণ শরীর ও শুষ্ক অভ্যন্তরীণ অংশযুক্ত নৌকা ও ছোট ডুবোজাহাজ দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এমন তরলে জল থেকে প্লবতা বেশি, তাই সরঞ্জাম ছোট হতে পারে। ইঞ্জিনগুলিকে স্ফুলিঙ্গমুক্ত করা হবে। ইলেকট্রনিক্স উষ্ণ পাত্রে সুরক্ষিত রাখা হবে।
উপকূল থেকে ভাসমান গবেষণাগারে যোগাযোগ ও জ্বালানির তার টানা হবে। উপকূলীয় প্রশিক্ষণ ক্ষেত্রগুলি জরুরি অবস্থার মহড়ার জন্য উপযুক্ত হবে। পিচ্ছিল জেটিতে উদ্ধার কাজযন্ত্র টেনে নেওয়া, তাপ না হারিয়ে লোকেদের স্লুজে সরিয়ে নেওয়া। টাইটানে ঘন বাতাস ও কম অভিকর্ষ বিমান চলাচলের জন্য আদর্শ। ড্রোনগুলি মালপত্র ওঠাতে তার টানতে গম্বুজ ও যোগাযোগ টাওয়ার পরীক্ষা করতে পারবে। এয়ারশিপগুলি কম শক্তি খরচ করে মানুষ ও সরঞ্জাম 10 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাবে। এগুলিতে উষ্ণ গ্যাস বা হাইড্রোজেন ভরা হবে। বাইরে অক্সিজেন নেই, তাই আগুনের ঝুঁকি কম। তবে ঘাঁটির ভেতরে সতর্কতা আবশ্যক। রাডার ও কাছের বাতিঘর দিয়ে নেভিগেশন হবে। আকাশ ও স্থল ট্রান্সমিটার যোগাযোগ নিশ্চিত করবে। ভবিষ্যৎ পরীক্ষার অভিজ্ঞতা দেখাবে এমন বাতাসে কোন সমাধানগুলি সবচেয়ে ভালো কাজ করে। টাইটানের গ্রিন হাউসে ল্যাম্পের আলোয় সবজি, শাক, মাশরুম, মাইক্রোঅ্যালজি জন্মাবে। আনা পোকা ও উদ্ভিদজাত বিকল্প থেকে মিলবে প্রোটিন। মাটির বদলে সাবস্ট্রেট ও পুষ্টি দ্রবণ ব্যবহার হবে। জল চলবে বদ্ধচক্রে। ডাক্তারের স্বল্পতায় প্রতিরোধ ও ভিডিও পরামর্শ প্রধান। দুর্বল অভিকর্ষ হাড় ও পেশি ক্ষয় করে, তাই প্রতিদিন ব্যায়াম ও সম্ভব হলে ঘূর্ণায়মান মডিউলে স্বল্প সেশন জরুরি। প্রতিটি কক্ষে তালিকা অনুযায়ী প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, হার্ট স্টার্টার ও পর্যাপ্ত ওষুধ থাকবে। টাইটানের প্রধান ঝুঁকিগুলি হল ঠান্ডাচাপ কমে যাওয়া, ঘাঁটির ভেতরে আগুন, বাইরে মিথেন বিষক্রিয়া, বিদ্যুৎ বিভ্রাট। তাই প্রতিটি কক্ষে সেন্সর মাস্ক, তাপের মজুদ ও স্পষ্ট নির্দেশিকা থাকবে। মনস্তত্ত্ব কম গুরুত্বপূর্ণ নয়, বদ্ধ স্থান, একঘেয়েমি, দূরবর্তী যোগাযোগ। এর সমাধান হয় দৈনন্দিন রুটিন কাজের পরিবর্তন, যৌথ প্রকল্প, গম্বুজের নিচে বুঝ এলাকা, খেলাধুলা ও মনোবিদের সাথে আলোচনার মাধ্যমে। দলগুলো আগে থেকে নির্বাচন করা হয় এবং তাদের দ্বন্দ্ব সমাধানে প্রশিক্ষণ দেওয়া হয়। বিচ্ছিন্নতায় যাতে কর্মীরা পড়া না যায় তার জন্য চুক্তিতে পর্যায়ক্রমিক বদল ও পৃথিবীতে ছুটি অন্তর্ভুক্ত থাকবে। টাইটান থেকে পৃথিবীতে সংকেত আসতে 1-1.5 ঘন্টা লাগে। সরাসরি কথা সম্ভব নয়, প্রশ্ন উত্তর প্যাকেটে যায়। কমান্ড ও নির্দেশনা আগে তৈরি থাকে। জরুরি অবস্থায় উপনিবেশকারীরা সিদ্ধান্ত নেয়। যোগাযোগ দেবে ভূপৃষ্ঠের অ্যান্টেনা, কক্ষপথের ট্রান্সমিটার ও ঘাঁটির সার্ভার। উপনিবেশের ভেতর দ্রুত যোগাযোগ হবে। পৃথিবীতে প্রশিক্ষণে বিলম্ব ও কয়েকদিনের সংযোগ হারানোর প্রোটোকল অনুশীলন করবে। টাইটানে পৌঁছাতে বহু বছর লাগবে। প্রথমে যাবে মালপত্র, নির্মাণ সামগ্রী, বিদ্যুৎ উৎস, খাবার, গ্রিন হাউসের সরঞ্জাম ও যন্ত্রাংশ। এরপর আসবে দল। প্যারাশুট ও ইঞ্জিন ব্যবহার করে অবতরণ করবে। এখানকার ঘন বাতাস সাহায্য করবে। ধাতু ও বড় যন্ত্রপাতির মতো ভারী জিনিস কম যাবে, তবে বড় চালানে হালকা অংশ ও কাঠামো সেখানেই তৈরি হবে। স্থানীয় জ্বালানি ও বরফের অক্সিজেন ব্যবহার করে মালপত্র কক্ষপথে ফিরবে। গুদাম, জেনারেটর ও সরবরাহ পথ দ্বিগুণ করা হবে যেন একটি উৎসের ওপর নির্ভর না করতে হয়। টাইটান উপনিবেশ কেন দরকার? এর উদ্দেশ্য বিজ্ঞান চরম ঠান্ডায় পরীক্ষা, বায়ু ও জল চক্রের উন্নতি, নতুন পদার্থ তৈরি, দূরের অভিযানের জন্য জ্বালানি উৎপাদন। শুরুতে পৃথিবী থেকে একটি কেন্দ্র ও স্থানীয় একটি পরিষদ মিলে শাসন করবে। গুরুত্বপূর্ণ নিয়মগুলি সহজ, নিরাপত্তা লাভের চেয়ে বেশি, স্বচ্ছ হিসাব ও খোলা প্রতিবেদন থাকবে। বেসরকারি সংস্থাগুলি পরিষেবা, যোগাযোগ, নির্মাণ ও প্রশিক্ষণের দায়িত্ব নিতে পারবে। একচেটিয়া ব্যবসা রোধে আন্তর্জাতিক চুক্তিগুলি কাজে আসবে। সময়ের সাথে উপনিবেশটি পরিষেবা, বেসনা ও জ্বালানি বিক্রি করে আয় করবে। প্রথম দিকে টাইটানের রোবটরা কঠিন ও বিপজ্জনক কাজ করবে। জায়গা পরিষ্কার, বাসস্থান তৈরি, তার টানা ও গম্বুজ পরীক্ষা। সিগন্যাল দেরির কারণে তাদের স্বায়ত্তশাসন প্রয়োজন। বাধা এড়ানো, কম আলোয় কাজ, নির্দেশ ছাড়াই ঘাঁটিতে ফেরা। মানুষ নেতৃত্ব দেবে, সারাই করবে এবং যেখানে তাৎক্ষণিক মূল্যায়ন দরকার সে কাজ সামলাবে। দুর্ঘটনায় রোবটরা দ্রুত সাহায্য করবে। ভালভ বন্ধ, সিলিন্ডার অনাহতকে স্লুজে পৌঁছে দেওয়া। পরিকল্পিত আপডেট ও যন্ত্রাংশ প্রতিস্থাপন আগে থেকেই প্রস্তুত থাকবে। বসতি বাড়লে রোবট বহরও বাড়ানো হবে। টাইটানের পরিবেশ রক্ষা মূল লক্ষ্য। সমুদ্রে বর্জ্য ফেলা নিষেধ। বাতাসে অতিরিক্ত গ্যাস ছাড়া যাবে না। পৃথিবীর জীবাণু কঠোর নিয়ন্ত্রণে আনা চাই। স্পষ্ট নাগরিক অধিকার চাই। কোম্পানি ও দেশগুলোর দায়বদ্ধতা জরুরি।
জ্ঞান ও প্রশিক্ষণে সবার প্রবেশাধিকার থাকতে হবে। টাইটানকে দ্বিতীয় পৃথিবী বানানো এখনই সম্ভব নয়, তাই গম্বুজের নিচে পরিচ্ছন্ন শহরই লক্ষ্য, যদি এই পরিকল্পনা সফল হয়। শতাব্দীর শেষে কয়েকটি বসতি তৈরি হতে পারে, সেগুলোতে বিমান ও সাধারণ যোগাযোগ ব্যবস্থা থাকবে। আগ্রহ থাকলে সাবস্ক্রাইব করুন, নতুন পর্ব মিস করবেন না। আমাদের সব কথা সংক্ষেপে ও কাজের।